তো ভিসাটা পাওয়ার পর ভাই এক্সাইটমেন্টটা আসলে অনেক, মানে যেটা বোঝানো যাবে না। তো আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি না, ক্লাস ওইখানে আমি লাভ দিয়ে ফেলছি, তো যার কারণে ভিসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসছি আমাদের সেকেন্ড গেস্ট, যে ওয়েবস্টার ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েটে আসছে। হয়তো আপনারা এর আগে একটা ভিডিও দেখেছিলেন যেটাতে আমাদের ছোট ভাই শিপন, ও আন্ডার গ্রাজুয়েটে আসছিল। ওর ভিসা এক্সপিরিয়েন্স, ইভেন ইমিগ্রেশন অফিসার ওকে কি কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল, আপনারা হয়তো সেই ভিডিওতে দেখেছিলেন। যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখে নেবেন। সো এটা সেকেন্ড, ওরা একসাথে সবাই আসছে ওদের ইউএসএ তে। আজকে ওদের জন্য ফার্স্ট ডে। তো ওরাও আজকে শেয়ার করবে যে ওর ভিসা এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, ইভেন ওর আইএলটিএস এর জার্নিটা কিরকম ছিল, রিয়েল অ্যাকচুয়ালি আইএলটিএস এর স্কোর কত ছিল। অনেকের হয়তো কনফিউশন থাকে যে আমার এই আইএলটিএস এর স্কোর দিয়ে কি হবে কি হবে না, বা আমি অ্যাকচুয়ালি কি পারবো না। কারণ ও আইএলটিএস নিয়ে ও স্ট্রাগল একটা পিরিয়ড ছিল ওর, কিভাবে আইএলটিএস এর একটা গুড ব্যান্ডেজ করে অ্যাচিভ করা লাগে। তারপর যে ভিসা এক্সপিরিয়েন্স যেটা থাকে, যে আমরা ইন্টারভিউ যে কোয়েশ্চেনগুলা, এই কোয়েশ্চেনগুলো কি কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল। সো ওভারঅল আমরা একদম ইউএসএ আসা পর্যন্ত যে প্রসেসগুলা বা যেই জায়গায় যেসব জায়গায় ও প্রবলেম ফেস করছে, সব প্রবলেমগুলো ও চেষ্টা করবে শেয়ার করার জন্য। সো আপনারা সবাই চেষ্টা করবেন একটু ভিডিওটা পুরোটা দেখার জন্য, আর কারণ আপনি রিয়েল একটা এক্সপিরিয়েন্স জেনারেট করতে পারবেন, যেটা হয়তো আপনার ইন্টারভিউর ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হবে। বা আপনার আসার সময় ইমিগ্রেশন অফিসার হয়তো আপনাকে সেম কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করতে পারে। সেক্ষেত্রে আপনার যদি আগের থেকে আইডিয়া জেনারেট করা থাকে, তাহলে আপনি হয়তো অ্যান্সারগুলো আপনার জন্য দেওয়াটা খুব ইজি হবে আর কি। সো আমরা ফার্স্টে তাহলে শান্ত, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। ওকে ফাইন, সো কনগ্রাচুলেশন। সো এখন কি তুমি আগে তোমার ইন্ট্রোডাকশনটা দাও তোমার, তারপরে আমরা সেকেন্ড স্টেপটা বলবো আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম আসাদুর রহমান খান শান্ত। আমার বাড়ি কুমিল্লা, আর আমার কলেজ ছিল কালিকাপুর আব্দুল মতিন সরকারি কলেজ। আর আমার ইন্টার কমপ্লিট করি 2021-এ। আর আমার আইএলটিএস জার্নিটা শুরু হয় যখন আমি দুইবার অ্যাডমিশনের জন্য চেষ্টা করার পরেও দেখা গেল কোনো ফলাফল পাচ্ছি না, বা আমি ওই অনুযায়ী সাবজেক্ট পাচ্ছি না। তো যার কারণে দেখা গেছে আমার ফ্রেন্ড দুইজন ছিল, ওরা লন্ডনে চলে গেছিল। তো ওই সুবাদে আমার আইএলটিএস জার্নিটা শুরু করা। তো আমি আইএলটিএস প্রিপারেশন নেওয়ার ওই সময়টায় অনেক প্রবলেম ফেস করি। দেখা গেছে বুঝতেছিলাম না কিছু, কিভাবে কি করব। তো আস্তে আস্তে এই 5-6 মাসের মতো নিজে সেলফ প্রিপারেশন নেই, প্লাস একটু হেল্প নেই ইউটিউব থেকে, ভিডিও দেখি। প্রথম এক্সাম এই সেপ্টেম্বরের 23 তারিখের দিকে, ওই সময়টায় আমি প্রিপারেশনটা নিয়েছিলাম। আর আমার আইএলটিএস এক্সামটা ছিল 16 ডিসেম্বরে, 2020 16 ডিসেম্বরে। হ্যাঁ, তো ওই টাইমে আমি করি, এক্সামটা দেই। ফার্স্ট এক্সামে 5.5 আসে আমার। ওকে ফাইন। তো আমি 5.5 আসার পরে খুশিও ছিলাম, প্লাস আবার একটু নার্ভাসও ছিলাম, কারণ ওই যে স্কোরটা পাইছি, ওই স্কোরটা দিয়ে আমি একটু টেনশনে ছিলাম, হয়তো ভালো একটা কান্ট্রির মধ্যে যেতে পারবো না। আচ্ছা, তো লো একটা কান্ট্রিতে যেতে হবে। তো এইভাবে একটু সেলফ প্রিপারেশন নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম কোন কোন দেশে এই আইএলটিএস স্কোরটা মানায় বা মানায় নেওয়া যায়। তো প্রথম দেখলাম যে ইউএসএ আছে, ভালো একটা আছে। আচ্ছা, আমরা সেটা জানি যে পরে জানবো। আগে তোমার ব্যান্ড স্কোর কি নো ব্যান্ড লেস দ্যান 5? হ্যাঁ, নো লেস দ্যান 5। আচ্ছা, সো এখন তোমার যখন তুমি আইএলটিএস এর প্রিপারেশন নাও, সে কোন মডিউলটা তোমার কাছে মনে হয়েছে অনেক বেশি টাফ, বা যেটা তোমার আমার কাছে সবচেয়ে কঠিন মনে হচ্ছে রিডিংটা। কারণ রিডিং এর যে প্যাসেজগুলা, এগুলা হয়তো অনেকজন অনেকভাবে প্রিপারেশন নেয়, দেখা গেছে সলভ ম্যাচিং করা, এগুলা একটু টাফ হয়ে যায়। কোশ্চেন থেকে বার করে আমি ম্যাচিং করলাম, লাস্টে অনেক সময় একটা ক্লু আগে দেওয়া থাকলো, একটা ক্লু পরে দেওয়া থাকলো। তো দেখা গেছে সময়টা, রিডিং এর সময়টা কম দেওয়া থাকে, 1 ঘন্টা ঠিক আছে, কিন্তু ম্যাচিংটা করানো বা যা মিলায়া খুঁজে পাওয়া, এই জিনিসটা একটা টাফ আর কি। তো আমার কাছে এই জিনিসটাই বেশি কঠিন মনে হয়েছে। তো আমি বেশি বেশি প্রিপারেশনটা নিয়েছি রিডিং এর ক্ষেত্রে। রিডিংটা আর রাইটিংটাও তেমন একটু আইডিয়া জেনারেটের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করা লাগে। তো এই দুইটা জিনিস একটু আমি বেশি প্রিপারেশন নিয়েছি। আচ্ছা, তো তোমার তুমি বললা যে তোমার ফ্রেন্ডস যারা ছিল ওরা লন্ডন চলে গেছিল, তো তুমি লন্ডন যাও না কেন, তুমি কেন ইউএসএ আসছো? আসলে যখন আমি লন্ডনে যে কারণ ওইখানে আপনার যে টিউশন ফিটা,
হ্যাঁ। ওইটা একটু হাই রেঞ্জ থাকে, আচ্ছা প্লাস হচ্ছে ওটা আপনার অ্যাডভান্স দেওয়া লাগে, আচ্ছা অ্যাডভান্স সপ্তাহে, অনেক সময় সপ্তাহে দেওয়া লাগে, অনেক সময় অর্ধেকটা দেওয়া লাগে। তো ওইখানে আবার একটু আপনার জব ক্রাইসিস ছিল, প্লাস হচ্ছে আপনার যে জীবন মান এগুলো একটু বেশি হাই এক্সপেন্সিভ হয়ে গেছিল। তো আমি আমার ফ্রেন্ড সার্কেলরা ওরা বলছিলাম, তো ওরা বললো যে এদিকে একটু এক্সপেন্সিভ হয়ে যাবে তোর জন্য, তুই একটু দেখ কি করা যায়। তারপর আমি ভাবলাম ইউএসএ তে একটু ফ্যাসিলিটি আছে, প্লাস হচ্ছে আমি আবার অন্য অন্য একটু দেশ দেখছিলাম ইউরোপের দিকে, আচ্ছা। লিথুনিয়া, হাঙ্গারি এগুলো হ্যাঁ তো ইউএসএ তে আমি এজেন্সি থ্রু অ্যাপ্লাই করি। তো আচ্ছা অফার লেটার প্রায় 3টা থেকে, ওয়েবস্টার, তারপর হচ্ছে সেন্ট লিউ, তারপর হচ্ছে বে আটলান্টিক থেকে, আচ্ছা 3টা থেকে পাই। তো ওয়েবস্টার আবার অফার করছে 67% স্কলারশিপ। ওকে ফাইন, এই এই জিনিসটা আবার একটু আমার, যার কারণে এইদিকে আসা, ওয়েবস্টার দিকে আসা। বুঝতে পারছি। তো আহ, সো ওয়েবস্টার ইউনিভার্সিটি তোমার যখন চুজ করলা, তারপরে হচ্ছে যে তুমি বা যে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া, সো ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা তোমার কিরকম ছিল? ইভেন তোমার ভিসা অফিসার তোমাকে কি কি কোশ্চেন জিজ্ঞাসা করেছিল? আসলে ভাই ইন্টারভিউ I-20 পাওয়ার পরে নেক্সট যে ইয়ার ছিল, এটা যে ইন্টারভিউ প্রিপারেশন, আমার ইন্টারভিউ ডেট ছিল নভেম্বর 3 তারিখ। আচ্ছা তো আচ্ছা এর আগে আমি ইন্টারভিউ ডেটটা আগে আগে একটু নিয়ে নিয়েছিলাম। তো নভেম্বর 3 তারিখে যত ছিল, হাতের মধ্যে প্রায় 1.5 মান্থের উপরে একটু সময় ছিল। তো ওই সময়টা আমি নিজে নিজে প্রিপারেশন নিলাম, প্রায় আপনার 25টার মতো প্রশ্ন নিজেই কালেক্ট করলাম। তারপরে দেখা গেছে একটু যারা সিনিয়র ছিল তাদেরকে একটু দেখাইয়া করলাম, প্রশ্নগুলো সাজিয়ে নিজে নিজে প্রিপারেশন, নিজে নিজে রাত্রেবেলা নিজে নিজে বৈশা প্রায় 2 ঘন্টা করে ডেইলি সময় দিতাম। আমার ইংলিশ তেমন ফ্লুয়েন্সি ছিল না, আচ্ছা। plus, আমি চেষ্টা করছি যতটুকু, বা ডেডিকেশন ছিলাম ভাই। আসল কথা হচ্ছে পুরাটা জার্নির মধ্যে আমার তোমার অনেক বেশি ডেডিকেশন ছিল আর কি, যে আমার পারতেই হবে। হ্যাঁ জি, কারণ আব্বা আম্মুর দিকে একটু তাকে আসলে এই কষ্টগুলো তেমন মনে হয় নাই। তো ডেডিকেশন ছিলাম, প্লাস হচ্ছে আমার যখন নভেম্বর 3 তারিখ আসলো, আমার যে ইন্টারভিউ শুরু হলো, আমি গেলাম ইন্টারভিউ অফিসে। তো যাওয়ার পর ওইখানে নার্ভাস ছিলাম, প্লাস হচ্ছে একটু লেট ছিলাম আমি, কারণ তোমার ইন্টারভিউ ছিল কোন টাইমে? অনেক কিছু সবাই ছিল, আমার ছিল 11টার দিকে। আচ্ছা সকাল 11টায়, সকাল 11টা, সকালবেলা ছিল। তো দেখা গেছে আমি একটু লেট হয়ে গেছি, কারণ বাস জার্নি ছিল, আমি একটু বাস দিয়ে আসছি বাই চান্স সকালবেলা। তো একটু আমি বাসা থেকে একটু লেট হয়ে বেরিয়েছিলাম, ওই সময় তেমন ছিল না। তো যাওয়ার পর পিছনে সবকিছু ফাইল জমা দিলাম, জমা দেওয়ার পরে ওরা বলতেছে হোয়াই ইউ লেট। তারপর আমি এটা বলছি যে আমি একটু জ্যামে আটকে গেছি, প্লাস হচ্ছে একটু সকালবেলায় আমি বাইরে হয়েছি, কিন্তু তেমন গাড়ি পাই নাই। আমার অনেক দূরে ছিল। তো না আসছো কি সেই কুমিল্লা থেকে আসছো? হ্যাঁ, কুমিল্লা থেকে ঢাকা হইয়া। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তারপরে গেলাম ভিসা অফিসারকে হাই হ্যালো বললাম। তারপরে উনি জিজ্ঞাসা করলো হোয়াই ইজ ওয়েবস্টার, হুইচ সাবজেক্ট ইউ উইল বি চুজ ইন ওয়েবস্টার। তো আমি বলছি কম্পিউটার সায়েন্সে যাবো, এমপিসি সাইবার সিকিউরিটি। তো ও আবার জিজ্ঞাসা করছে হোয়াই ওয়েবস্টার। আমি বলছি যে ওইখানে ফ্যাসিলিটি ভালো, ওরা আমাকে ভালো একটা স্কলারশিপ করতেছে, প্লাস হচ্ছে ওইখানে যে প্রফেসর জ্যাসন ডেল কম্পিউটার সায়েন্সের মধ্যে সাইবার সিকিউরিটি ভালো পড়ায়, বলছি। তো বলার পরে উনি আবার আমাকে ভিসা অফিসার আমাকে আস্ক করছে আমার আব্বু কি করে, আর আমার টিউশন ফিটা কে পে করবো। তো আমি বলছি স্পন্সর কে ওভারঅল, স্পন্সর। তো আমি এটা বলছি। তারপরে স্পন্সর পরে জিজ্ঞাসা করছে বাবার প্রফেশনটা। তো বাবার প্রফেশনটা বলার সাথে সাথেই পুরোটা শুনে নাই, তারপরে ওই টাইমে বলছে কংগ্রেচুলেশন। আসলে ওই মুহূর্তে যে এক্সাইটমেন্ট, এটা আমি আসলে ধরে রাখতে পারিনি। মানে অল্প কয়েকটা কোশ্চেন মাত্র, মানে কেন ওয়েবস্টার ইউনিভার্সিটি, তারপরে তোমার স্পন্সর। আসলে ওনারা যারা মাস্টার্স তাদের জন্য একটু বেশি কোশ্চেন থাকে মনে হয়, হ্যাঁ, বাট তোমাদের আন্ডার গ্রাজুয়েটের কোশ্চেন কম থাকে। হ্যাঁ, কোশ্চেনটা কম থাকে। আবার কিছু কিছু বিয়েও দেখলাম ওরা একটু ভালো আস করে, একটু ঘুরে পাচাস করে। তো আমি মানে ডিপেন্ড করে তোমার হচ্ছে ভিসা অফিসারের উপর, রাইট? জি জি। তো আমি এটা আবার লাক ফেভার করে, আপনার আসলে
কার কাছে যেতেছে বা ভিসা মোড তোমার কাউন্টার নাম্বার কত নাম্বার কাউন্টার ছিল? আমার ছিল 11 নম্বর কাউন্টার। আচ্ছা, আমার 11 নাম্বার কাউন্টার ছিল, বাট ওই টাইমটাতে আমি রিজেক্ট হই আর কি। ওকে ভাইয়া। হ্যাঁ। তো ভিসা আসলে আমি ওই টাইমটা অনেকটাই নার্ভাস পাস কন্ট্রোলে ছিল। আচ্ছা। কারণ আমার সামনে 12 জন রিজেক্টেড। 12 জন? 12 জন। তো আমার আপু একটা মানে আমার সামনে একটা আপু ছিল, উনি আবার রিসার্চ বেসড যাচ্ছিল। তো আচ্ছা। উনি আবার ভালোই বলছে, বলার পরে ওনাকে একটু থামাই দেয়া, তো উনি একটু ভিতরে যা আয়সা বললো কংগ্রেচুলেশন, ওনার ভিসাটা অ্যাকসেপ্ট করছে, আপুর ভিসাটা। তো আচ্ছা। তারপরে আমি ছিলাম, তো আমি আপু যাওয়ার সাথে সাথেই একটু তাড়াহুড়া করে যেতে চেয়েছিলাম, তো ভিসা আপুরে আমাকে একটু দাঁড়াইতে বল, তুমি দাঁড়াও তারপরে আসো। তারপরে গেলাম, তারপর সালাম দিলাম। ভিসা অফিসার কি ম্যান না ওমেন? ম্যান, উনি একজন ইয়াং ছিল, প্লাস হচ্ছে লাইক 27 ইয়ার্স ওল্ড। আচ্ছা। আমেরিকান ছিল। আচ্ছা। বিয়ার্ড ছিল, প্লাস হচ্ছে উনি একটু মুসলিম ছিল। তো ওনার সাথে ইয়ে হলো, তো আমি গেলাম, উনি আমাকে ডাকলো, গিয়ে বললাম তো কি। তো ভিসাটা পাওয়ার পর ভাই এক্সাইটমেন্টটা আসলে অনেক, মানে যেটা বোঝানো যাবে না। তো আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি না, ক্লাস ওইখানে আমি লাভ দিয়ে ফেলছি, তো যার কারণে ভিসা মানে ভিতরেই? হ্যাঁ, হাইসা দিছে। হ্যাঁ। তো আমি আসলে ভিসা থ্যাংক ইউ জানাই, তারপরে ইয়াটা নিয়ে আসছি। তো বাইরে কে ছিল, ওয়েট করতেছিল কে? বাইরে ছিল আমার এই কাজিনের ছেলে ছিল, বাগিনা। আচ্ছা। তো ও আবার হ্যাপসে ছিল। তো যাই আবার ওরে আবার জড়ায় ধরছে, একটু ইমোশনাল হয়ে গেছিলাম। প্লাস মানে ওই সময়টা এক্সাইটমেন্টটা আসলে সামনে যে থাকে তাকে হয়তো জড়া না ধরলে আসলে এক্সাইটমেন্টটা এক্স্যাক্টলি বোঝা যায় না। তো এই ছিল। কারণ আমারও যখন হয়েছে তখন আমিও হচ্ছে যে আমার জন্য ওয়েট করতেছিল, আমার এজেন্সি থেকে একটা ছেলেকে দিয়েছিল আর কি, আমার মোবাইল টোবাইল রাখার জন্য আর কি। তো যে আমি ওরে হচ্ছে ধরে ধরছিলাম, যে বের হয়ে হাতে ডান পাশে যে ওভার ব্রিজটা আছে না, যেখানে চার দোকানগুলো, ওইখানে ওরা দাঁড়ায় থাকে আর কি। আমি ওই জায়গায় যা হচ্ছে যে তোমার ওরে জড়ে ধরছিলাম আর কি, পরে চা খাইছিলাম একসাথে। আসলে কাউকে জড়া না ধরলে অনুভূতিটা আসলে হয়তো বোঝা যায় না। তো আমি আসলে ওই মুহূর্তটা একটা আমার লাইফের মধ্যে এই জিনিসটা স্মরণীয়। ওকে ফাইন। এখন কথা হচ্ছে শান্ত, তো তুমি তোমার ইয়া ছিল কোথায়, ট্রানজিট ছিল কোথায়? আমার ট্রানজিট ছিল ভাইয়া প্রথমে ইস্তানবুল, যেহেতু আমি টার্কিশ এয়ারলাইন দিয়ে আসছি। তো তারপরে ছিল শিকাগোতে। আচ্ছা। তো শিকাগোতে তুমি যখন হচ্ছে যে মানে আসছো, তারপরে হচ্ছে শিকাগো থেকে তুমি ডোমেস্টিক ফ্লাইটেতে সেন্ট লুইস আসা লাগছে, হ্যাঁ? তো তোমাকে ইমিগ্রেশন অফিস থেকে কি কি জিজ্ঞাসা করেছিল বা কোনো কিছু জিজ্ঞাসা করছে কিনা? জি ভাইয়া, ইমিগ্রেশন অফিসার আমাকে জিজ্ঞাসা করছে যে কোন ইউনিভার্সিটি, বলছে ওয়েবস্টার। তো বলছে কোন সাবজেক্টে পড়বা। আচ্ছা। তো আমি বলছি কম্পিউটার সায়েন্স, ইমপ্লিসিট সাইবার সিকিউরিটি। তো তারপরে আমার জিজ্ঞাসা করছে যে এখানে কোথায় থাকবা। তো আমি বলছি যে আমার ইউনিভার্সিটি সিনিয়রের বাসায় থাকবো, অ্যাপার্টমেন্টে। তো আবার উনি আবার লোকেশন জিজ্ঞাসা করছে, আমি লোকেশন বলছি। লোকেশনটা বলার পরে উনি আবার জিজ্ঞাসা করলো এখান থেকে কলেজ কতটুকু দূর বা আমার ইউনিভার্সিটিটা কতটুকু দূর। তা আমি বলছি যে ওইখান থেকে প্রায় 40 মিনিটের মতো কাছাকাছি। তো এটা বলার পরে উনি আবার কমপ্লিটলি একটা ফর্ম দিল, তো ওইটা আমি নিলাম, তারপরে সামনে জমা দিয়ে ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম আর কি। ওকে ফাইন। সো এখন কথা হচ্ছে ওভারঅল তোমার রিকমেন্ডেশন বা সাজেশন কি, যারা আসতে চায় ইউএসএ তে, যারা স্টুডেন্ট হিসেবে আসতে চায়, স্পেশালি যারা আন্ডার গ্রাজুয়েটে আসতে চায়, তোমার রিকমেন্ডেশন? আমার রিকমেন্ডেশন, যারা স্বপ্ন দেখা আসলে সবার জন্য বাধ্যতামূলক আমি মনে করি। স্বপ্ন না দেখলে হয়তো আমি আজকে ইউএসএ তে আসতে পারতাম না, কারণ আমার আইএলটিএস স্কোরটাও তেমন আমি উঠাতে পারি নাই। তারপর আল্লাহ কাছে শুকরিয়া। এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট। অনেকে কি করে, যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, ইভেন আমি যখন আইএলটিএস পড়াইতাম, অনেকে টেক্সট করে যে স্যার বা ভাইয়া তোমার হচ্ছে যে আমি 5.5 পাইছি, বা আমার ব্যান্ডেজ স্কোর অ্যাকচুয়ালি 5.5, আমি কি পারবো ইউএসএ? যে তুমি হয়তো দেখছো যে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও থাকে। আসলে ভাইয়া আমি কাউকে ডিমোটিভেট করব না, সবাই স্বপ্ন দেখে ভালো। কারণ আমি যেহেতু 5.5 নিয়ে আল্লাহর অশেষ রহমতে এদিকে আসতে পারছে, ইউএসএ আছে এখন বর্তমানে। তো আমি মনে করি সবাই পারবে না এমন না, কিন্তু ডেডিকেশনটা হচ্ছে মূল। আসলে আমি কতটুকু এফোর্ট আমার এই জার্নিটার মধ্যে দিচ্ছি, এটা হচ্ছে মেন। আর আসলে আমার মনে হয় ভালো এজেন্সি দেখায়, তারপরে ইউনিভার্সিটিটা একটু কেমন, প্লাস হচ্ছে ওয়েদার, ওইখানের জায়গার ফ্যাসিলিটি কেমন, এগুলো একটু দেখা বা আসা ভালো। তো আমি অনেক কান্ট্রি আগে সিলেক্ট করছি, তারপরে ভাইয়া
এইটার মধ্যে মুভ করলাম। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আছি এখন আপনার সাথে কথা বলতেছি ভাইয়া। ওকে, সো একটা হ্যাঁ, তবে ইন্টারভিউর ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয় যারা ইন্টারভিউ ফেস করবে তাদের জন্য কি কি কোশ্চেন গুলা ধরো কোন কোন ব্যাপারে আইডিয়া জেনারেট করাটা ভালো? ইন্টারভিউর ক্ষেত্রে প্রথমত ইউনিভার্সিটি, তারপরে আচ্ছা। আছে সাবজেক্টের যে কত ক্রেডিট নিবে, কত কি কি সাবজেক্টটা পড়াতে হবে, প্লাস হচ্ছে আমার যদি আমি আসি তাহলে আমার অন্তত আমার সাবজেক্টের সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে, কারণ যেহেতু আমি পড়তে আসতেছি, কারণ আমার সাবজেক্ট সম্পর্কে আইডিয়া না থাকলে দেখা গেছে ওরা হুটহাট করে কোশ্চেন করলে দেখা গেছে আটকে গেলে, তো ওরা আটকে গেলে তো জানেন বিপদ। তো আইডিয়া আরেকটা হচ্ছে সিটি, আমি আগে বলছি সিটি সম্পর্কে জানা ভালো। অনেক সময় ওরা জিজ্ঞাসা করে যে তুমি যে জায়গায় যাবা ওই থেকে সিটির মধ্যে ভালো ট্রাভেল। আর আরেকটা জিনিস জানা ভালো, সিটিটা কেমন। অনেক সময় ওরা জিজ্ঞাসা করে সিটির মধ্যে পপুলার জায়গাগুলো কি কি, তারপরে ওরা বলে জানতে চায় যে ইউনিভার্সিটি লোকেশনটা সম্পর্কে একটু জানা ভালো। আদারওয়াইজ হচ্ছে যে বাবার যে স্পন্সরটা এটা ভাইয়া আমি দেখছি মোস্ট অফ দি ক্ষেত্রে এটা নিয়ে একটু ঝামেলা করে, কারণ ওরা জানে আসলে বাংলাদেশে বাবা মারা কত টাকা ওরা আর্ন করতে পারে। তো আমি মনে করি এটা অনেস্ট থাকা দরকার ইন্টারভিউর মধ্যে। যত আপনি অনেস্ট থাকবেন ততই অনেস্ট প্লাস কনফিডেন্ট করবে, আপনি কনফিডেন্সও গ্রোথ করতে পারবেন। তো আমি মনে করি এই ওভারঅল থিংস গুলাই ভাইয়া একটু কেয়ারফুলি দেখা লাগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ শান্ত, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো আপনারা যারা হচ্ছে এই ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন ওর কাছ থেকে যে রিয়েল যে এক্সপিরিয়েন্সটা আপনারা শুনছেন এটাকে প্রপার ইউটিলাইজ করার জন্য, যে ভিসা অফিসার কোয়েশ্চেন করলে কিভাবে অ্যান্সার দিতে হয়, আর ইমিগ্রেশন অফিসারের কি কি আপনার ইমিগ্রেশন অফিসার কি কি কোয়েশ্চেন আস্ক করতে পারে। আর ও যেটা বলছে এটা কিন্তু দ্যাটস ট্রু, যে আপনি অ্যাপ্লাই করার আগে জিনিসগুলো একটু আসলে নোটিস করা ভালো, আপনার এনভায়রনমেন্ট ওই জায়গায় কিরকম হবে। ইভেন স্পেশালি ইউএস এর ভিতরে অনেক জায়গা আছে যেখানে আপনি কোনো কাজ পাবেন না, পার্ট টাইম জব পাবেন না, বা স্নোর ভিতরে হচ্ছে যে এরিয়াটাতে আপনি বের হইতে পারবেন না। সো এই জন্য এনরোলমেন্ট হওয়ার আগে আপনি চেষ্টা করবেন আপনার ইউনিভার্সিটি সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করতে, ইভেন এরিয়াটা হচ্ছে কিরকম, ওয়েদারটা স্পেশালি ওয়েদারটা কিরকম। আর চেষ্টা করুন, যেটা বলছে দ্যাটস ট্রু, যে আপনি একটু অনেস্ট থাকার চেষ্টা করেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ইভেন আপনার কনফিডেন্ট। আমি অলওয়েজ সবসময় বলি যে ইউ হ্যাভ টু বি মোর কনফিডেন্ট। ওকে, আপনি যদি কনফিডেন্ট হন তাহলে আপনার ভিসার হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।